কলকাতা সায়েন্স সিটি এখন নতুন সাজে সেজেছে। কিভাবে যাবেন সায়েন্স সিটিতে? সায়েন্স সিটি কলকাতার অন্যতম প্রধান বিজ্ঞান কেন্দ্র এবং পর্যটন আকর্ষণ। এটি একটি বিজ্ঞান সংক্রান্ত বিনোদন উদ্যান এবং শিক্ষা কেন্দ্র, যেখানে বিজ্ঞান শেখা এবং বিনোদনের অপূর্ব সংমিশ্রণ পাওয়া যায়। চলুন সায়েন্স সিটির মূল বিষয়গুলি পরিষ্কারভাবে জেনে নিই। কিভাবে যাবেন সায়েন্স সিটিতে? কলকাতার যে কোনো প্রান্ত থেকে সায়েন্স সিটিতে আসার জন্য সরাসরি বাসের ব্যবস্থা রয়েছে। আপনি প্রাইভেট গাড়ি, বাইক বা ট্যাক্সি ব্যবহার করেও এখানে আসতে পারবেন। পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তাই ব্যক্তিগত গাড়ি নিয়ে আসার ঝামেলা একেবারেই। এবার বলি প্রবেশ মূল্য। প্রবেশ ফ্রি, প্রতি ব্যক্তি 70 টাকা। রোপওয়ে করেও আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। রোপওয়ে ব্যবহার করে প্রবেশ বা বের হতে চাইলে 75 টাকা প্রতি ব্যক্তি লাগবে। এবার বলি সময়সূচি। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সায়েন্স সিটি খোলা থাকে। টিকিট কাউন্টার সন্ধ্যে 6টায় কিন্তু বন্ধ হয়ে যায়। গাড়ি নিয়ে গেলে 60 টাকা পার্কিং দিয়ে গাড়ি রাখার বিশাল জায়গা আছে। আর বাসে গেলে বাইপাসগামী যে কোনো বাসই পৌঁছে যায় এই পার্কে। মেট্রো করেও চলে যেতে পারেন, সেক্ষেত্রে বরুণ সেনগুপ্ত স্টেশনে নামতে হবে। শীতকালীন সুন্দর ফুল দিয়ে চারপাশ সুন্দর করে সাজানো হয়েছে দেখলাম। এইবার আসি কি কি শো দেখবেন, কোন কোন টিকিট কাটবেন। অনেক কিছু শো দেখার আছে, তবে একদমই মিস করবেন না সেটা হলো স্প্রেস থিয়েটারের 3D শোটা। 120 টাকা এই শোয়ের টিকিটের দাম। অবশ্যই দেখবেন এখানের এই শো। আমার তো দারুণ লেগেছে, আমাদের সকলেরই খুব সুন্দর লেগেছে এই শোটা। দারুণ সুন্দর এই শো, অসম্ভব ইনফরমেটিভ, সকলের ভালো লাগার মতোই। আমি টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম, লাইন দেওয়া আর ভিড় থেকে বাঁচতে। গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যায়, তবে ভিড় থাকতে পারে অনেক। কম্বো টিকিট আছে 330-এর, সেটাই সব থেকে ভালো আমার মতে। বেশ কিছু শো রাইডস এতে ইনক্লুডেড করা আছে। আর আছে 210-এর কম্বো টিকিটও। এছাড়া আলাদা আলাদা করে রাইডে বা কিছু শোয়ের টিকিটও আপনারা কাটতে পারেন। এন্ট্রি টিকিট 70 টাকা, এর আগেই বলেছি। এছাড়া রোড ট্রেন 25 টাকা, রোপওয়ে 75 টাকার টিকিট এর মধ্যে ইনক্লুডেড পাবে। আপনার পছন্দের মতো টিকিট কেটে নিতে পারেন। সায়েন্স সিটিতে ভালো ভালো জিনিস দেখতে একটা গোটা দিন লেগে যেতে পারে, তাই চেষ্টা করবেন পার্ক খোলার সময়ে সময়ই পার্কে ঢুকে পড়তে। এরপর এক এক করে ঘুরে দেখে নিন সবটা। ভিতরে অনেক খাবার স্টল আছে, যেখানে বার্গার, হটডগ, স্যান্ডউইচ, নানা রকমের চাট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সব কিছুই পাওয়া যাচ্ছে। সায়েন্স সিটিতে কিন্তু প্রচুর শো রয়েছে এবং সেই প্রত্যেকটা শোয়ের ভাড়া কিন্তু আলাদা আলাদা। যেমন টাইম মেশিন 50 টাকা, স্পেস থিয়েটার আগেই বললাম 120 টাকা, সায়েন্স অন এ স্পেয়ার সেটার ভাড়া হলো 40 টাকা। এভলিউশন অফ লাইফ ডার্ক রাইড আছে, এটার ভাড়া হলো 50 টাকা। 3D শো, নর্মাল 3D শো হলো 30 টাকা। মানুষের বিবর্তন নিয়ে একটা প্যানোরামা শো আছে, এটা হলো 60 টাকা। এটা বলে রাখি, এটা আমার খুব একটা বিশেষ ভালো লাগেনি, তবে আপনাদের ভালো লাগতেই পারে। সায়েন্স সিটির ভিতরে খাবারের মূল্য কিন্তু অনেকটাই বেশি, তাই আপনারা চাইলে বাড়ি থেকে কিন্তু খাবার নিয়ে যেতেই পারেন। আর তাছাড়া এখানে খাবারের কোয়ালিটি খুব একটাও খারাপ না, আমাদের তো ভালোই লেগেছে। আমরা নিয়েছিলাম মোমো, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড চাউমিন নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিলি চিকেন। জল কিনতে হবে, আদারওয়াইজ কোল্ড ড্রিঙ্ক। যেখানে যাব সেখানেই ভিড়। কত করে? কত? 45 একটা দাও, একটা জল দেবে। ডিসেম্বরে এত গরম মানে ভাবা যায় না। এটা একটা চিলড্রেন পার্কের মতো, এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো নিজেরাই এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। চল ববি, ওই দিকটা যাওয়া যাবে। চলো দোদল, ওই দিকটা যাওয়া যাবে, ওই দিকটা যাবে। রোড ট্রেনের ব্যবস্থা আছে, দেখতে অনেকটা বন্দে ভারত ট্রেনের মতো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেই ভিডিওটা মাত্র 30 টাকা। এর আগে যখন অফ সিজনে গিয়েছিলাম তখন রোড ট্রেন কিন্তু 25 টাকা ভাড়া নিই। এবার বলি সায়েন্স সিটিতে বিশেষ সুবিধা বা ছাড়। একসঙ্গে সব শো দেখার জন্য কম্বো প্যাকেজ নিতে পারেন, এতে বেশ কিছু ছাড় পাবেন। 25 জনের গ্রুপে এলে বিশেষ ছাড় পাওয়া যায়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থাও রয়েছে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো সায়েন্স সিটিতে কিন্তু ক্যামেরার প্রবেশের অনুমতি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রচুর ভিডিও, প্রচুর ছবি তুলেছি। আর এখন
আমি কেন, যেই কোথাও না যাক সেই ছবি তোলা কিন্তু মাস্ট। তাই সায়েন্স সিটিতে বাড়ির খাবার ও ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে। পুরো সায়েন্স সিটি ঘুরে দেখতে প্রায় একদিন সময় লাগবে। মিউজিক্যাল ফাউন্টেন শো বিকেলে অনুষ্ঠিত হয়, যা বিশেষ আকর্ষণীয়। কম্বো প্যাকেজ নিতে হলে টিকিট কাউন্টারের আগে থেকে জেনে টিকিট কাটুন। রূপের টিকিট আলাদা কাউন্টার থেকে কাটলে এই প্যাকেজ নিতে পারবেন না। সায়েন্স সিটিতে শেখার সুযোগ রয়েছে। সায়েন্স সিটি শুধু বিনোদনের স্থান নয়, এটি একটি বিজ্ঞান কেন্দ্র। এখানে বিভিন্ন বৈজ্ঞানিক প্রদর্শনী, 3D শো, বিবর্তন প্রদর্শনী এবং অন্যান্য কার্যক্রমের এই তথ্যগুলি আপনার সায়েন্স সিটি ভ্রমণ পরিকল্পনায় অনেকটাই সাহায্য করবে। সায়েন্স সিটিতে ঘুরে দেখুন, বিজ্ঞান শিখুন আর আনন্দের দিন কাটান। তবে আমরা যেদিন গিয়েছিলাম ভীষণ ভিড় ছিল। এইটা হলো টাইম মেশিন। টাইম মেশিনের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ, তাই বাইরে থেকেই ভিডিওটা তুলে নিয়েছিলাম। টাইম মেশিনের পর এবার আমরা যাচ্ছি 3D শো এর জন্য লাইন দিতে, কিন্তু এত বিশাল লাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের পায়ে ব্যথা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে, এই গাড়ি করে তারা গোটা সায়েন্স সিটিটা ঘুরে দেখতে পারে। আমরা ডিসেম্বরের শেষে গেলেও এত গরম লাগছিল যে আমাদেরকে আইসক্রিম খেতেই হয়েছিল। আর এখানে বাইরের তুলনায় ভিতরের আইসক্রিমের মূল্য কিন্তু অনেকটাই বেশি, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর এটা হলো মিউজিক্যাল ফাউন্টেন শো। সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অন্তর্গত একটি বিজ্ঞান কেন্দ্র। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে OJBS হ্যালডেন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে 50 একর জমির উপর সায়েন্স সিটিটি অবস্থিত। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। কলকাতা সায়েন্স সিটি হলো ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র। এখানে কি আছে, কি আপনারা এখানে এলে দেখতে পাবেন: বিজ্ঞান জাদুঘর, বিজ্ঞান পার্ক, অডিটোরিয়াম, অ্যাকোরিয়াম, অ্যারোস্পেস সায়েন্স, বিভিন্ন রাইড, জীবনের বিবর্তন, একটি অন্ধকার রাইড, ক্যাটারপিলার রাইড, গ্র্যাভিটি স্পোর্টার, মিউজিক্যাল ফাউন্টেন। জীবনের বিবর্তনে একটি অন্ধকার রাইড আছে। এটিতে 56টি রোবোটিক প্রাণীর মডেল রয়েছে, যা 7টি বিভাগে বিভক্ত। জীবনের বিবর্তনের মাইলফলক ঘটনা এবং নিজ নিজ দেহের প্রতিনিধিত্বমূলক জীবন রূপগুলি প্রদর্শন করা আছে। কলকাতা সায়েন্স সিটির ঠিকানাটা এবার আপনাদের জানিয়ে দিই। সায়েন্স সিটি, JBS হ্যালডেন এভিনিউ, মিরানিয়া গার্ডেন, ইস্ট তাপসিয়া, কলকাতা 700046। দোদলের ভীষণ আনন্দ হচ্ছে এই সমস্ত জিনিস দেখে, সবগুলোকেই একবার ট্রাই করছে। हाउसफुल होने वाला आप कुछ बात मैडम। সায়েন্স সিটি সম্পূর্ণভাবে অন্বেষণ করতে
অনেক সময় লাগবে। তবে ভয়ের শোটি সত্যি সিঙ্গাপুরের স্টুডিও শো এর মতোই দুর্দান্ত ছিল। কেউ অনুভব করতে পারে যে আমরা আসলে সেখানেই আছি। খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা। ফটোর জন্য এবং বিভিন্ন বিজ্ঞান প্রকল্প সম্পর্কে জ্ঞান পেতে দারুণ, যথেষ্ট একটা সুন্দর জায়গা। সায়েন্স সিটির ডাইনামোশন হলটি একটি ইন্টারেস্টিং হল। ডাইনামোশন হলে একটি বড় সর্পিল বিল্ডিং, যেখানে ভৌত বিজ্ঞানের উপর ইন্টারেস্টিং প্রদর্শনীর আধিক্য রয়েছে। গ্যালারিটি বিজ্ঞানের জগতে একটি উত্তেজনাপূর্ব যাত্রার প্রস্তাব দেয়। সেখানে কেউ প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক ঘটনাগুলির প্রশংসা করতে পারে, কারণ তারা বাস্তব জীবনে ঘটতে দেখে। মেঝেতে একটি বিশাল পিয়ানো আছে, যেখানে কেউ হাঁটার সময় গান তৈরি করতে পারে। সাবানের বুদবুদ বাতাসে ভাসতে পারে। একটি অসীম গভীর কূপে উঁকি দিতে পারে। কেউ ভাসমান বল সরাতে পারে বা একটি থালা বাতাসে ভাসতে পারে। ডাইনামোশন হলের মধ্যে রয়েছে পাওয়ার অফ 10, ইলিউশন, অ্যাকোয়ারিয়াম, বাটারফ্লাই, আরও অনেক কিছু। ফিজিক্যাল সায়েন্স এবং সায়েন্স শোয়ের মতো অনেকগুলি আলাদা বিভাগও রয়েছে। সায়েন্স সিটি বাচ্চাদের জন্য ভীষণ আনন্দের একটা জায়গা। তবে ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, আপনাদের যদি সম্ভব হয় বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। ওখানে খাবার ভরসা করবেন না, দামও অনেকটা বেশি যাবে, আর আপনার ঠিক যেরকম দামের খাবার চাইছেন সেরকম মান নাও পেতে পারেন। আর সবশেষে একটা কথা, আপনারা বাড়ির বাচ্চাদের অবশ্যই সায়েন্স সিটি ঘুরিয়ে আনুন, তারা ভীষণ আনন্দ পাবে, ঠিক আমার বাচ্চাটি যেরকম পেয়েছে। আর সকলে সুন্দর থাকবে, সুস্থ থাকবেন।